নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো কঠিন করো না। তো আমরা যদি দেখি আমাদের সমাজে মানুষ সবচাইতে কঠিন যে বিষয়টা এটাই আপনার উপরে চাপায় দেয়, এবং আপনি যে সামাজিকভাবে বসবাস করবেন থাকবেন আপনার জন্য সবচেয়ে কঠিন পরিস্থিতি তৈরি করে। তো এটা আসলে নবীর শিক্ষা না। নবীর শিক্ষা হলো যে তোমরা মানুষের জন্য সহজ করো, আর আমরা যেটা করতেছি নবীর শিক্ষার বিপরীতে, যে মানুষের জন্য কঠিন করে দিচ্ছি। একজন মানুষ কর্মস্থলে আছে, তার কর্মস্থলটা কঠিন করে দিচ্ছি, বিভিন্ন প্রেশার দিয়ে তাকে কঠিন করে তুলছি। একজন মানুষ সমাজে বসবাস করবে, তাকে সামাজিকভাবে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছি। তো এটা আসলে নবীর শিক্ষা না। নবীর শিক্ষা হলো সহজ করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আল্লাহ আমাদেরকে সহজ করেছেন। সবচেয়ে দামি আমাদের কাছে যে বিষয়টা সেটা হলো আমরা যে শ্বাস নিচ্ছি প্রতিনিয়ত, এটা কিন্তু আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। এই বিষয়টা এতটা সহজ করেছেন যে আমাদের কিনতে হয় না। যদি প্রতিটা শ্বাস নিঃশ্বাসে যে অক্সিজেন এটা কিনতে হতো, তাহলে কি পরিমাণ যে আমাদের অর্থ খরচ হতো, আর কয়দিন মাত্র আমরা হায়াত পাইতাম, এটা একটু গবেষণা করে দেখা উচিত, প্রত্যেকের চিন্তা করা উচিত। আমাদের দেখার দরকার। এই যে চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখার বদৌলতে কিন্তু আল্লাহ আমাদের কাছে কোনো বিনিময় চান না। জীবন ধারণ বাঁচার জন্য আমাদের প্রতিনিয়ত কী পরিমাণ পানি আমরা পান করি, ফ্রেশ স্বচ্ছ পানি, মিঠা পানি আমরা খাই, পান করি। তো এটার জন্য আল্লাহ তাআলা কিন্তু আমাদের কাছে তেমন কোনো অর্থ নেন না। তাহলে এর মাধ্যমে কি বোঝা যায় যে আল্লাহ আমাদের জীবন ধারণকে সহজ করেছেন। এই শিক্ষাটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন যে তোমরাও আমার অন্যান্য মাখলুকের প্রতি সহজ করো, কিন্তু আমরা কঠিন করতেছি, প্রতিনিয়ত আমরা কঠিন করতেছি। আমি এখানে কয়টা কথা বললাম, এরকম হাজার হাজার বিষয় আছে যে আমরা প্রতিনিয়ত কঠিন করে দিচ্ছি। এটা আল্লাহর বিধান না, এটা নবীর শিক্ষা না যে তোমরা কঠিন করবে সহজ করবে না, বরং আল্লাহ এবং তার রাসূলের বিধান এবং শিক্ষা হচ্ছে এটাই, তোমরা সহজ করো কঠিন করো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। এই যে সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদের জীবন ধারণকে সহজ করেছেন। যদি এমন হতো যে সবসময় আমাদের মাথার উপর রোদ থাকতো, এই সুন্দর প্রকৃতি আমাদের চারপাশে না থাকতো, তাহলে সেটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যেত, ঠিক না? এই যে গাছপালা, তরুলতা, এই যে বিল, নদীর পানি, সবুজ শ্যামল, এগুলো দিয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। তো আল্লাহ আমাদেরকে এগুলো দিয়ে শিক্ষা দিয়েছেন যে তোমরাও সহজ করো। তা আমরা কিন্তু সহজ করি না। আপনি যদি একটু চিন্তা করেন যে আমাদের সমাজে একজন মানুষ জীবন ধারণের জন্য যে সকল বিষয় দরকার, ধরেন আপনি রান্না করবেন, খাবার খাবেন, আপনার নুন, তেল, চাল, পেঁয়াজ, মরিচ এগুলো দরকার। তো এগুলো এত পরিমাণে দাম বেড়ে যায় মাঝে মধ্যে, মনে হয় এটাই হচ্ছে মানে মৌলিক বিষয়, মানুষের জীবন ধারণের জন্য এটাই মৌলিক বিষয়। নুন, তেল, পেঁয়াজ, মরিচ ছাড়া মনে হয় মানুষ বাঁচবে না, এর জন্য এটার মূল্য অনেক বেশি এবং এটা খুব কষ্টসাধ্য। এটা পাইতে হলে খুব কষ্ট করে অর্জন করতে হবে, অথচ খুব সামান্য বিষয় পেঁয়াজ, মরিচ, এটা ছাড়া কি মানুষের জীবন চলবে না? অথচ এই জিনিসটাকে খুব উপরে উঠিয়ে ফেলা হয় এবং মানুষ এটা পাওয়ার জন্য সিরিয়াল বাই সিরিয়াল ধরে। আপনারা দেখেছেন তো। এটা একটা উদাহরণ দিলাম, এক্সাম্পল দিলাম আমি, যে আমাদের দেশে আপনি যখন রমজান মাস আসে খেজুর কিনতে যাবেন, এটা দেখবেন যে দাম কি পরিমাণ হয়ে যায়। আপনি রান্না করবেন, তেল কিনতে যাবেন, দেখেন কি পরিমাণ দাম হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে করে করে এই ছোট ছোট বিষয়গুলোকে আস্তে আস্তে কঠিন করতে করতে মানুষের পুরো লাইফটাকে কঠিন করে দেওয়া হয় একটা সমাজের মধ্যে, একটা দেশের মধ্যে। তো এটা নবীর শিক্ষা না ভাই। নবীর শিক্ষা হলো ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, যে তোমরা সহজ করো কঠিন করো না। প্রিয় দর্শক, সুন্দর এই নিরিবিলি পরিবেশে বিলের পাশে বসে আপনাদের সাথে সুন্দর এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। একটা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম, কিছু উদাহরণ দিলাম। যারা আমার ভিডিওগুলো দেখেন, আশা করছি ভিডিওটা দেখে ভালো লাগবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।